ইরান যেন এক বুনো ঘোড়া, ক্ষতবিক্ষত হয়েও ছুটে চলছে, একাই মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। এত ক্ষয়ক্ষতি, ধ্বংসযজ্ঞের পরেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। ইরানের এমন অবস্থান সামনে এনেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন: যুদ্ধবিরতি কি ইরানের জন্য লাভজনক, নাকি যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের কৌশলগতভাবে বেশি সুবিধাজনক? ইরান যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে প্রথম বড় সুবিধা হবে অর্থনৈতিক ক্ষতি সীমিত করা। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আগেই চাপের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের সামরিক ব্যয়, অবকাঠামো ধ্বংস এবং তেল রপ্তানির ঝুঁকি। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড ক্ষতিগ্রস্ত হলে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, কারণ দেশটির অধিকাংশ অপরিশোধিত তেল এখান থেকেই যায় বিশ্ববাজারে। যুদ্ধবিরতি হলে অন্তত এই গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করার সুযোগ পাবে তেহরান। তবে যুদ্ধবিরতির রাজনৈতিক মূল্যও রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত যুদ্ধ থামায়, তাহলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে দুর্বলতার বার্তা দিতে পারে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশলগত প্রভাব আরও বাড়তে পারে। অন্যদিকে যুদ্ধ চালিয়ে গেলে ইরান কিছু কৌশলগত চাপ বজায় রাখতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এবং গ্যাস পরিবহন হয়। যদি ইরান সেখানে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক শক্তিগুলো দ্রুত এই কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেবে। তবে দীর্ঘ যুদ্ধের বড় ঝুঁকিও রয়েছে। সামরিক অবকাঠামো ধ্বংস, অর্থনৈতিক সংকট আর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ইরানের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ফলে বাস্তবতা হলো, যুদ্ধবিরতি ইরানকে অর্থনৈতিকভাবে দিতে পারে স্বস্তি, আর যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের কৌশলগত প্রতিরোধের বার্তা জোরালো করতে পারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।